হ্যালো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধে হলেই আমার তো সব দিন বাইরের খাবার খেতে মন করে, কিন্তু বাইরের খাবার কি আর সব দিন খাওয়া যায় বলো? তাই অনেক ভেবে সারাদিন ভেবে ভাবলাম বাড়িতেই আজকে কিছু ট্রাই করা যাক। কিছু ট্রাই করা মানে ফার্স্টে তো ফুচকার কথাই মাথায় আসে। তাই আজকে সন্ধেবেলা বসলাম ফুচকা ট্রাই করতে। দেখো, ফুচকার কথা বলতে বলতেই জিভে জল চলে আসছে। যাই হোক, ফুচকা আমি এর আগেও অনেকবার ট্রাই করেছি, কিন্তু এইবার একটু অন্যরকম ট্রাই করছি। ফুচকার স্বাদ তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন এখন আমি জামশেদপুরে থাকি, তো জামশেদপুরে ফুচকার স্বাদ আমার কোনো দিনই ভালো লাগে না, কিন্তু কি করব, থাকি তাই খেতেই হয়। আমার গ্রামের ওখানের ফুচকার স্বাদও ভালো, কিন্তু কলকাতার ফুচকার স্বাদ মানে ফুচকার জলের স্বাদটা আমার খুব ভালো লাগতো। সেই জন্য অনেক দিন পর ভাবলাম যে বাড়িতে বানাচ্ছি যখন, কলকাতা স্টাইলের ফুচকাই বানাই আজকে। তো চলো, তোমাদের সাথেও শেয়ার করি বানাচ্ছি যখন। আমাদের এখানে মানে জামশেদপুরে ফুচকায় না, আলু মাখাটা খুব জঘন্য একটা জিনিস দিয়ে বানায়। মানে কি বানায় ওরা, মটরকে খালি, ঘুগনির যে মটর হয় ওই মটরকে খালি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে দেয়। সেদ্ধ করে আলুর মধ্যে মানে আলু থাকে 30% আর 70% থাকে ওই মটর সেদ্ধ দিয়ে, ওর সাথে কিছু মশলা টশলা মিশিয়ে দেয়। তাও আবার 10 টাকায় মাত্র 3টে। জলটাও খুব একটা ভালো হয় না খেতে, আর আলুর টেস্ট তো ভালো নয়, কেমনটা তিতকুটি লাগে খেতে। তো প্রথম থেকে আমি যখন জামশেদপুরে এসেছিলাম তখন খুব একটা ভালো লাগতো না, কিন্তু এখন খেতে 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 অভ্যস্ত হয়ে গেছি। এইটা আমি এখন মিষ্টি আচারটা বানাচ্ছি, মিষ্টি চাটনিটা বানাচ্ছি। কলকাতার ফুচকা খাওয়ার পরে না, তোমরা যারা কলকাতায় ফুচকা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে লাস্টের ফুচকাটা ওরা একটা সুন্দর মিষ্টি তেঁতুলের চাটনি দিয়ে দেয়। ওই চাটনিটাই আমি এখন বানাচ্ছিলাম। আর সবথেকে বড় কথা কি জানো তো, ওরা কিন্তু জলে মানে ফুচকার যে জলটা দেয় ওই জলটাতে কিন্তু কোনো তেঁতুল মেশায় না, জাস্ট এই চাটনিটা অল্প করে একটু মেশায়। আর এই রেসিপিটা আমি ওদেরই একজনের কাছ থেকে শিখেছি। এইটা আমার রান্নার ভিডিও চ্যানেল নয়, কিন্তু নতুন কিছু ট্রাই করলাম তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যাই হোক, আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার বলো, রোজ রোজ কী এত কন্টেন্ট পাই, তাই নিত্য নতুন যেটা বানাই বা যেটা করি সেটাই একটু একটু শেয়ার করার চেষ্টা করি আর কি। বাড়িতে কিছু বানানো আর তারপরে এই ক্যামেরা করতে করতে বানাতে না অনেকক্ষণ সময় লাগে। যেদিনকে আমি ফুচকার রেসিপিটা ট্রাই করেছিলাম, ওই দিনকে সন্ধ্যে 7টার সময় আমি শুরু করেছিলাম জানো, সন্ধ্যেবেলা ফুচকা খাবো বলে। আর শেষ করেছিলাম কটায় জানো, রাত্রি 10টায়। আমাদের মতো হাউসওয়াইফ যারা, তাদের কাছে রোজ রোজ বাইরে বেরিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা সত্যিই খুব চাপের। তাই ঘরেই আমরা যা কিছু করি সেগুলোই ছোট ছোট ভিডিও করে কন্টেন্ট বানিয়ে তোমাদের দেওয়ার চেষ্টা করি। জানি ভালো লাগার মতো ভিডিও হয়তো সেরকম কিছুই নয় এটা, কিন্তু তাও বলবো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই ফুচকার রেসিপি যদি কারোর লেগে থাকে সেও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা তোমাদের পোস্ট করে দেবো। যারা ফুচকা প্রেমী আছো আর যারা বাড়িতে বানানোর এই ঝামেলাটা একবার হলেও নেওয়ার চেষ্টা করতে পারবে, তাদেরকে অবশ্যই বলবো যে একবার এই স্টাইলে ফুচকাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর তারপর আমাকে জানিও যে কেমন হয়েছিল খেতে। চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আর পাশে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।